শ্বশুরবাড়িতে শাশুড়ি আম্মা সকালবেলা পুরো একটা গ্লাস দই দিছে। গ্লাসটা ক্যামেরাতে ছোট দেখা যায় কিন্তু মোটামুটি বড়ই আছে। আমরা আসবো তাই আগে থেকেই দই বানায় রাখছিল আর আমার দই খাইতে অনেক ভাল লাগে। পুরাটা না খাইতে পারলেও আমি অনেকটাই খাইছি। আর এইদিকে ভাগ্নি গাছ থেকে আম পাড়তাছিল লাঠি দিয়া। এই গাছটায় বেশি একটা আম নাই, হাতে গোনা কয়েকটা আম আছে গাছে। তার মধ্যে থেকে কয়েকটা পারছিলাম ফাটায়া লবণ মরিচ দিয়ে খাবো বলে। ফাটায়া লবণ মরিচ দিয়ে আম খাইতে অনেক ভাল লাগে। দরজায় চাপ দিয়ে ফাটায়া আম খাওয়ার মজাই আলাদা। এরকম ভাবে আম খায় নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। 2 থেকে 3টা আম পারছিলাম আর এই কয়েকটা আমি এখন মামি আর ভাগ্নি মিলে খাবো। এই বছরের এই প্রথম কাঁচা আম খাবো। দরজায় আম ফাটাইতে যায় দেখি যে আম একদম ভর্তা হয়ে যাইতেছে। ওইভাবে তো আর খাওয়া হলো না, তাই বটি দিয়ে কেটে বড় পিস করে খাওয়া হয়েছে। আমটা প্রচুর টক ছিল, আমার তো একদম দাঁত টক হয়ে গেছে। অন্যদিকে ভাগ্নি অনেক মজা করে খাইতেছিল কারণ ও প্রচুর টক খাইতে পারে। আমি ভিডিওটা এডিট করার সময় লবণ মরিচ মাখানো আমের পিসটা দেখে একদম মুখে পানি এসে পড়ছে। তারপর দুপুরের দিকে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে গেছিলাম আমাদের নতুন বাড়িতে। সেখানেও আম গাছ আছে আর অনেকগুলো আমও নাকি ধরছে। যাওয়ার সময় দেখলাম যে জমিতে দেওয়ার জন্য পানি উঠাইতেছে। পানিটা এত পরিষ্কার, গরমের মধ্যে মনে হয় একটু বসে থাকি। আমি একটু হাতটা ভিজায় নিলাম, অনেক ঠান্ডা ছিল পানিটা। তো নতুন বাড়িতে আসলাম আর এখানে কোনো ঘর করা হয় নাই, শুধু মাটি ফালানো আর নতুন নতুন জাতের গাছ লাগানো হয়েছে। আমার শ্বশুর আব্বা এখানে অনেক রকমের ফলের আর সবজির গাছ লাগাইছে। এত ছোট ধরো বড় বড় দিকে একটা সিরমো হ্যাঁ তুমি সিরো। আমগুলা দেখতে ছোট হলেও অলরেডি এর আটিটা শক্ত হয়ে গেছে। কয়েকদিন আগে একটা ভিডিওতে আমের শরবত বানাইছিলাম আর সেই শরবতটা এই আমগুলা দিয়ে বানাইছি। বাড়ির গাছের চেয়ে এই গাছে অনেক আম ধরছে আর বাড়ির মানুষ কেউ খাইতে পারে না, পোলাপান নেওয়া যায়। গাছটাও ছোট, ঢিল মারা লাগে না, খুব সহজেই হাত দিয়ে পারা যায়, তাই পাকা পর্যন্ত কেউ ওয়েট করে না। অনেকগুলো আমি পারছিলাম, প্রথমে আমি আর আমার ভাগ্নি পারছিলাম, পরে দুলাভাইও এসে অনেকগুলো আম পায়রা দিছে। আম পাড়া শেষে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি গাছ আছে। জ্যৈষ্ঠ মাসে একদম পুরাই আম কাঁঠালে ভরপুর। গাছে গাছে একদম লিচু আম কাঁঠালের ভরপুর থাকে। এই গাছটায় অনেকগুলা কাঁঠাল হয়েছে আর এই জমিতে আমার শ্বশুর আব্বা সিজনাল সবজিগুলা লাগায়, এতে করে নিজেদের টাটকা সবজি খাওয়া যায়, বাজার থেকে আর কেনা লাগে না। অনেকগুলা আমি পারছিলাম, তার মধ্যে 3টা আম হাতে নিয়ে আমি আবার পিকচার তুলছিলাম। তারপরে আমি একটু কাঁঠালটা চেপে দেখলাম যে পাকছে নাকি। সবার সাথে গল্প করলাম, ঘুরে ঘুরে দেখলাম, আম পারলাম। দেন বাড়ি যাওয়ার সময় সেই জায়গায় একটু হাতটা ধুয়ে নিলাম কারণ আমের কষ লাগছিল। চারদিকে ধান ক্ষেত আর ফুরফুরে বাতাস, হাঁটতে খুব ভালো লাগতাছিল। আমরা অনেকটা টাইম সবাই মিলে এই জায়গায় কাটাইছিলাম। অনেক রোদ থাকা সত্ত্বেও গরম অতটা অনুভব হয় না কারণ এইসব জায়গায় অনেক বাতাস থাকে। যাওয়ার পথে দেখলাম একটা ট্রাক্টর, কারণ অনেক বছর হয়েছে এই ট্রাক্টরগুলো দেখি না, এখন এগুলা দেখাই যায় না। পরে আমি একটু উঠে বসলাম। ছোটবেলার অভ্যাস অনেক কিছুই এখনো যায় নাই, মনের অজান্তেই করে ফেলি কিছু কাজ। হঠাৎ করে মাথায় আসলো এরকম করলে তো চলবে না, কারণ আমি তো এলাকার বউ, তাই তাড়াহুড়া করে নেমে গেছি। ভাগ্যিস কেউ দেখে না। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।